লালমাটির এই জেলা পুরুলিয়া সমাদৃত হয় তার ছৌ মুখোশ ও ছৌ নৃত্যের জন্য। ইতিপূর্বেই পুরুলিয়ার মাটি বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে তার ছৌ নৃত্যের জন্য। গম্ভীর সিং মুড়া পদ্মশ্রী পেয়েছিলেন ৪১ বছর পূর্বে। আজ ৪১টা বছর পর পুনরায় পুরুলিয়ার চড়িদা গ্রামের এই মাটি আবারও সমাদৃত আরও এক পদ্মশ্রীর জন্য। আর এবার পদ্মশ্রী পেলেন নেপাল সূত্রধর। দীর্ঘ টানাপোড়েন, দীর্ঘ চড়াই উতরাই পথ পার করে এই পাওনা তার। আনন্দে আপ্লুত তার গোটা পরিবার। দেশে বিদেশে বিভিন্নভাবে নিজের নৃত্যকলা পরিবেশন করে মানুষের মন জয় করেছিলেন নেপাল সূত্রধর। কিন্তু এই পদ্মশ্রীর আনন্দ উপভোগ করে যেতে পারলেন না তিনি। ঠিক ৩ মাস আগেই হয়েছে তার জীবনাবসান। ছেলেবেলা থেকেই নেপাল সূত্রধরের ছৌ নৃত্য ও ছৌ মুখোশের প্রতি ঝোঁক ছিল। বাবা ঠাকুরদার কাছে ছৌ মুখোশ বানানোর প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি, আর ছৌ নৃত্যের হাতেখড়ি হয়েছিল মায়ের কাছে। নেপাল সূত্রধরের এই সাফল্যে খুশি তার সন্তানেরা। তবে তাদের একটাই কথা, বাবা যদি বেঁচে থাকতেন তাহলে এই খুশি আরও দ্বিগুণ হয়ে যেত। বেঁচে থাকাকালীন অনেকবার তিনি বলেছিলেন পুরস্কার তিনি পাবেনই। তাঁর সেই দীর্ঘদিনের ইচ্ছা অবশেষে পূরণ হয়েছে। এই খুশির দিনেও চোখের জল নিয়ে নেপাল সূত্রধরের জন্যে গর্বে বুক ভেসে যাচ্ছে তাঁর সন্তানদের। আগে মুখোশ বানাতে মুখোশের সাথেই ছৌ নাচতো। তো আজ প্রায় ওই 10 বছর 12 বছর উমর থেকেই নাচ বা মুখোশ। আমেরিকা গেছে, অকল্যান্ড গেছে, ওয়াশিংটন গেছে। খুব খুশি। বাবা থাকলে আরও খুশি হতো। বাবা যদি থাকতেন আর কত উৎসব হতো। তার স্বপ্ন ছিল 2 বছর 3 বছর আগে থেকে যে আমি আর পাবো। আপনি কতটা খুশি আজ? খুব খুশি। খুশির কথা বলতে হবে। বাবা ছোট থেকে মুখোশের কাজ করে, নাহলে জ্ঞান থেকে আমরা দেখছি বাবাকে মুখোশের কাজ করতে, ছৌ নাচ করতে। দেশে বিদেশে বাবা গেছে, দেশ বিদেশে 8 বার গেছে। পদ্মশ্রী আমাকে খুব আনন্দ লাগছে, খুব খুশি, খুবই গর্বের। আর কি বলবো, আমরা আনন্দে আমরা ইচ্ছে হচ্ছে আমরাকে কেঁদে দেবো। স্বামীর এই সাফল্যে খুশি নেপাল সূত্রধরের স্ত্রী সুন্দরা সূত্রধর। বিয়ের পর থেকেই স্বামীকে তিনি দেখেছেন ছৌ মুখোশ তৈরি ও ছৌ নৃত্য করতে। সদা সর্বদাই স্বামীর পাশে থেকেছেন তিনি। স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে অনেকখানি ভেঙে পড়েছেন তিনি। তবে আজ এই আনন্দের দিনে স্বামীর জন্যে গর্বে বুক ভরে যাচ্ছে তার। স্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চোখের জলে। আমার স্বামী বহুত যতদিন তো ছেলেগুলি হলো না, তার আগের থেকে ওই মানে ছৌ নাচ সমস্ত করেছে, না করা না। ছৌ মুখোশও তো বিভিন্ন বানাতেন। হ্যাঁ, বানায়। এই সংসারে সমস্ত কিচ্ছু ভালো খারাপ করে না। আজকে যে উনি এই পদ্মশ্রী পেলেন, এত বড় সম্মান, ও গোটা রাত জল পড়েছে চোখে যে আমি তোমাকে দেখতে পাবো। হ্যাঁ, মুখের কথাটাও পারবো না দেখতে। ভালো লাগছে, খারাপ নাই লাগে। বেঁচে থাকাকালীন পদ্মশ্রী পুরস্কারের আনন্দ উপভোগ করতে না পারলেও মরণোত্তর পদ্মশ্রী পেলেন নেপাল সূত্রধর। আর তাতেই আনন্দের জোয়ার বয়ে গিয়েছে গোটা চড়িদা গ্রামে। আপ্লুত তার পরিবারও। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।